শাস্তি হবে, বিচার হবে। পরিবারের সাথে আমরা সবসময় আছি। ধর্ষণের ঘটনাগুলো সেটা অনেক উদ্বেগ তৈরি করছে সমাজে, এবং আমাদের নারীদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেটার জন্য আইন শৃঙ্খলার উন্নয়নের আসলে বিকল্প নেই। তো আইন শৃঙ্খলার যেহেতু উন্নতি হচ্ছে না, সেই সুযোগে আসলে এই ধরনের ঘটনাগুলো বাড়ছে বলে আমরা মনে করছি। তো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করব, কাজ করবো, এবং এই পরিবারগুলোর সাথে আমরা আছি। শহীদ পরিবার আমাদেরই অংশ, পাশাপাশি যে কোনো ভিকটিম পরিবারের পাশে আমরা দাঁড়াবো, এবং পাশাপাশি সামাজিক প্রতিরোধ, আইন শৃঙ্খলার পাশাপাশি সামাজিক প্রতিরোধ আসলে ধর্ষণের বিরুদ্ধে প্রয়োজন। আমরা তো এটা পরিষ্কার করেছি, আমরা মনে করেছি যে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের বিষয় ছিল না, বরং দেশের একটা মৌলিক কাঠামোর পরিবর্তন ছিল, যেখানে দেশের মানুষের সত্যিকার অর্থে উন্নয়নটা ঘটবে, রাষ্ট্র কাঠামোর সংস্কারের ভিতর দিয়ে সেজন্য আমাদের যেতে হবে। সেটার জন্য দীর্ঘমেয়াদী প্রক্রিয়া প্রয়োজন, এটা সত্য, এবং এটার জন্য আমরা বলছি না যে এই সরকার দীর্ঘ সময় ধরেই থাকতে হবে, বরং এই সরকার সেই সংস্কারের যাত্রাটা, ভিত্তিটা তৈরি করে যেতে পারে। সেই জায়গাতে আমরা জুলাই সনদের কথা বলেছি। জুলাই সনদে আমরা রাজনৈতিক দলগুলো সেই কমিটমেন্ট যদি দেখায় সংস্কারের বিষয়ে, এবং আমরা বলেছি যে সংস্কারের সংবিধান বাদে অন্য সংস্কারগুলো অধ্যাদেশের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব, এবং সংস্কারের মাধ্যমে যেই নির্বাচনে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমাতেই নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু সংস্কার এবং দৃশ্যমান বিচার ছাড়া আমরা নির্বাচনের কথা বলছি না, এবং সেই নির্বাচনটা আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এটা এনসিপির পক্ষ থেকে তার দলীয় অবস্থান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যারা জুলাই শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা, তারা আমরা যারা এই আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, এবং জাতীয় নাগরিক পার্টি, তারা আমরা একই পরিবার মনে করি। ফলে এই পরিবারগুলোর যে কোনো সুযোগ, যে কোনো অসুবিধা, বিপদ আপদে আমরা সবসময় আছি। তবে সরকারের জায়গা থেকে সরকারের উচিত এই পরিবারগুলোর সামাজিক, রাজনৈতিক একটা নিরাপত্তাহীনতা তাদের ভিতরে তৈরি হয়েছে, আশঙ্কাবোধ তৈরি হয়েছে, সেই আশঙ্কা দূরীকরণের ভূমিকা রাখা এবং তাদের পাশে প্রশাসনিকভাবে দাঁড়ানো। কারণ তারা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি তারা নানা ধরনের এইরকম সমস্যার ভিতরে পড়ছে, রাজনৈতিক কিছু বাধার মুখেও পড়তেছে। সেই জায়গা থেকে সরকারকে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। এটা এই সরকারের, আমাদের সকলের আসলে নৈতিক দায়িত্ব। যারা এই ঘৃণ্য অপরাধ করেছে তারা ফুলিয়ে ঘুরে বেড়াবে, আর যে নির্যাতিত সে কেঁদে কেঁদে বিচার চাবে, এমন অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একদম নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদেরকে শনাক্ত করে খুব দ্রুত বিচার যাতে হয় সে ব্যবস্থা নিতে আমরা সরকারকে আহ্বান জানাই, এবং আমাদের দায়িত্বশীলদেরকে মনে করিয়ে দিতে চাই যে ন্যায় বিচার করুণা নয়, ন্যায় বিচার সকল জনগণের একটা মৌলিক অধিকার।